আসলে ইহাদের জন্ম খারাপ। শালাদের এদের ওয়ান রক্তে জন্ম হয় নাই। শুনতে পাইনি না। এস রে ঢামন বাচ্চা এস। আমি শুনতে পাইনি? আমার কি কানের গর্ত বন্ধ হইয়া গিয়াছে? কিন্তু কোনো কথার উত্তর দেব না, কারণ যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার আনায় খানায় জন্ম যাদের, আনায় খানায় জন্ম যাদের, তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার। যাদের একটা মা পাঁচটা ছটা বাবা হলে তাদের কি মানুষের মধ্যে পড়ে? শালা ফাঁকে পার হলে বলে শালা আটকুড়ো যাচ্ছে আটকুড়ো যাচ্ছে। আমি কোন দিকে আটকুড়ো আমি নিজেই বুঝতে পারছি না। আমি আটকুড়ো না শালারা, আমি আটকুড়ো। আর গড়িয়া তিনতলার ওর বিল্ডিং করতে, বিল্ডিংয়ে বাস করতেছে কে? কার মাদারের বাচ্চা? ওটা আমার পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ, প্রশ্ন আইলে আসতে পারে যে তাহলে তোমার বাচ্চা তোমার কাছে থাকে না কেন? গুড প্রশ্ন। এটা পরিবেশ উত্তর দিয়ে দেবে। আশপাশের দিকে চেয়ে দেখো, নিজের পরিবেশের দিকে চেয়ে দেখো। আজকাল হুবাহু চলেছে, বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা। কিভাবে কানে কামড়ে নিয়ে চলে যাচ্ছে। তাই বলে আমি আটকুড়ো? আমি আটকুড়ো হয়ে গেলাম মাগের বাড়ি আছে বলে? এই ব্যাংকেতে টাকা তুলেছি, মাথা গরম করেছি। ব্যাংকেতে টাকা তুলেছি ফুটো বন্ধ করার জন্য। হ্যাঁ, আবার প্রশ্ন আসলে আসতে পারে তোমার কি ঘরের ছাদ ফুটো হয়ে গেছে? নো। তাহলে কি তোমার অ্যালবেস্টার ফুটো হয়ে গেছে? নো। ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘরনি, মানে আমার বইয়ের শ্বাসনলি ফুটো হয়ে গেছে। তাই ব্যাংকেতে টাকা তুলেছি, মাথা গরম করিনি বাবা। এই দোকানদার একটা চা দো তো। এই জি, তোমার যেসব কথাগুলো বলে বলে আসছিলাম সব মনে আছে তো? সব মনে আছে। তা তুমি তো আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, তা ওই কথাটা তুমিই বলতে পারছো না? এই চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবেই হোক টাকা গুনে নিয়ে চলে যেতেই হবে। আমি পাবো না। এই যা বলছি যাও। আরে যাও, আরে যাও না। এই কে কে বাবা, কে? ভালো আছো বাবা? আমার বাচ্চা 5 বছর পরে এই তোর কথা হচ্ছিল, খালি আট গুলো করে। এই ঝামরের বাচ্চারা, এই দেশের বাচ্চারা, এই আমার পশ্চিমে বাচ্চা। বাবা, ও বাবা, ভালো আছো তো? বউ আছে ও দেশের বাচ্চারা। আমি আট গুলো নয়। হ্যাঁ, তা সব কি ব্যাপার? কি এই যে তা চুপ করে বসে আছো, বাবার জন্য যেতে এনেছো বার করবে তো? কি জুতো? কেন জুতো বার করবি কেন? আমি কি অপরাধ করেছি? জুতো বার করে মারবি? মারবি না বাবা, তাহলে তো জুতো মারতে আনিনি, তাহলে তোমার তো জুতো পরাতে এনেছি। আমার তাহলে জুতো পরাতে যাইছি। এই মাদারের বাচ্চারা, আমি আট গুঁড়ো দেখ, খালি আসে না বলে মাঝে বাবাড়ি আছে বলে আমি আট গুঁড়ো দেখ রে। বাবা, তোমার জুতোটা পছন্দ হয়েছে তো? এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছে। আর দেখো তো এই শালটা তোমার পছন্দ হয় কিনা। এই শালটা আমি তোমার জন্য পছন্দ করে এনেছি। শাল। এই মাদারের বাচ্চারা দেখ রে, পরিশ্রমের ফল আর ফুল কি করতেছে। 5 বছর পরে এসেছিস, তা আইবি মাঝে মাঝে আইবি। সারা আট গুঁড়ো বলে যাই পারবো। সব আছি, ভালো আছি সব? বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন, আমার বাচ্চার কি সমস্যা হবে? এই তো আগামীকাল হ্যাঁ। তোমার নাতির মুখে ভাত। নাতির মুখে ভাত? এই দেশের বাচ্চারা, আমি নাতি পুতির বাপ হয়ে গেছি, তো আমি আট গুঁড়ো বাবা নিমন্ত্রণ করতে এসে। জানো বাবা, সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। খুব ভালো। কি আছে? বলছি যে সব আয়োজন হয়ে গেছে, হ্যাঁ। 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। তৈরি করবো টাকা। কেন, তুমি তো এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাই তো বলি 5 বছর পরে এলেও জুতো কিনে আর শাল কিনে কেন? এই 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 যে। নো প্রয়োজন, নো প্রয়োজন। বাবা চলো। বাবা চলো। ও টাকা তুলেছে আমি ফুটো বন্ধ করার জন্য। ও যত বলো তোদের জিনিস তোরা নিয়ে চলে যায়। বাবা আমি খালি বাবা পায়ে- তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার মাথা এটা মাথা ঠান্ডা করার কাল হলো? না, আচ্ছা বাবা। আমি জুতো দেবো না। আচ্ছা বাবা, তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি। তা যদি ভাই এসে অপমানিত হয়, তার শুয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল, ইহাতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, শুয়ারের বাচ্চাটা নয়, তোমার ছেলে হলো। শুয়ারটাকে আমি রে বাঙালি, আমি শুয়ারের বাচ্চা হো, ঢামন বাচ্চা হো, কুত্তার বাচ্চা হবো, কিন্তু ও টাকা নই ছড়ে না। ও যে বার গালা দাদি কর্ম অনুযায়ী গালা দিতে বাবা করার কিছু নেই। আচ্ছা বাবা, ও টাকা দেবো না। তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাব। খুব ভালো কথা, চলে যাও। তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, অত তৃপ্ত হবে না। আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতি লাগবে না। কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, টেপা বন্ধ করে কি আশীর্বাদ না করে হ্যাঁ। যদি অভিশাপ করে যায়, তোমার নাতি লাগবে না। কভি নেই, কভি নেই। সামান্য 50,000 টাকার জন্য আমার নাতির অমঙ্গল হবে, সালারা গালাগালিতে যাবে, আর আমি টাকা নে। কত টাকা 50 দেবো? দেবে? আর তোর বাবা দেবে? হ্যাঁ হ্যাঁ, 50,000 টাকা ভাগি ভালো আমি কম করে তুলিনি, কম হয়ে যেত। যা, জানো বাবা, জীবনে টাকা দেখ। টাকাটা কম পড়তো না, আয়োজন করতে করতে এত বড় করে ফেলেছি, আচ্ছা। এই টাকাটা কম পড়লো। কি এমন কাজ করেছো টাকা কম ফেলেছো? এই তো বেশি কিছু করিনি, প্রথম পাত্রে রিয়াজি খাসি। খুব ভালোবাসি আমি খাসি, খুব ভালোবাসি। আমার বাবা ফেভারিট জিনিস। ও বাবা, বলো বলো। এখানে আমরা থেমে নেই। হ্যাঁ। চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ। আর ভেটকি মাছের পাতুরি। খুব ভালোবাসে খেতে তোমার শাশুড়ি। তাহলে তুমি আমার লাঠি মেরে ফেলে দেবে? আমি লাতি মারিনি উমা, তাহলে? তোমার শাশুড়ি ওই চিংড়ি মাছের কারণে মালাইকারি। দেখলে খালি 500 খাবে, 500 খাবে, এই করে আমার 3বার লাতি মেরেছে। চলো বাবা। সেখানে চিংড়ি কেনা বন্ধ করে দিছি। বাবা তাও মা আসছি। হ্যাঁ যাও, এটা কিছু বলে গেল নি? এই যে চলো, চলো। এখানে সব তো কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাই। আচ্ছা। চলো। তোদের কিছু আর বলার নেই? আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, তা আবার কিছু বলার থাকতে পারে? ও ভগবান, বলে যাবে না, তোদের একদম কিছু বলার নেই? আর কিছু বলার নেই। বিবেক মনুষ্যত্ব বলছে একটা কিছু বলার আছে। ও মা, একটা জিনিস বাকি আছে, সেইটা বললাম। ওই তো শক্তি করে ল্যাংচাটা বলতে বাকি আছে। না, ওই নো, কুত্তার বাচ্চা নো। ওরে খাওয়া দাওয়ার মধ্যে নরে শালা মেন কথা তুই ভুলে যাচ্ছি। কে এত মাথা তোর খারাপ হয়ে গেছে মাগের বাড়ি থেকে থেকে? ও মা, মেন কথা। হ্যাঁ সেই কথাটা, হ্যাঁ সেই কথাটা হ্যাঁ। হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়ি গিয়ে বলবো আমরা আসছি। ভুল আমার, ভুল সত্যিকার আমার। বাজারে নেমন্তন্ন চা আমার উচিত হয়নি। ওরা হাই পাই লোকের সঙ্গে সংসার করতেছে, তাদের হাই পাই ব্যাপার বাজার হাটে নিমন্ত্রণ করবে। দেখেছো কত জ্ঞান হয়ে গেছে, বাড়ি বই নিমন্ত্রণ করতে গেছে। ভাই ফাদারের বাচ্চারা, ভাই ফাদারের বাচ্চারা রে, আমি 8 কুড়ো আজ নাতির মুখে বাদে নিমন্ত্রণ করতে গেল, আর আমি 8 কুড়ো তোদের সঙ্গে কথা বলে করবো না দেরি। এখনই আমি চলে যাব বাড়ি বাড়ি। তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা যাই বুঝতে। উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা চাই বুঝতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। চলে গেলাম পাড়ার লোকেদের জ্বালায় জীবনটা পুরো
ফাঁকে বেরোতে দিস না, আট করে করে তার কানে পোকা বের করে নিচ্ছিস। দেখে আগে যা, হাটের ওপরে দেখে আগে যা, বুড়োর সঙ্গে বেটা বউ গল্প করতেছে। যার ছেলে তার হয় না, ঘটের জল ঘটে আসে না, কি আছে মুখটা লাগানো একবার, তার ব্যবস্থা করে দেবো, তার একদম তোমার খেয়ে দেবো। ও বাবা তো তুই থামলি কেন? হ্যাঁ? উপুরায় গালাগালি দিয়ে যা, এমন ভাবে গালি দিবি যেন অ্যাসিড হয়ে যায়, দুদিন যেন না খেয়ে থাকে। এই দেখো, গালাগালি তো দিতে ইচ্ছা হয়, কিন্তু শরীরটা না দম হয়ে যাচ্ছে। এই তোদের সব বাটি উঠবে, এসব তোর ও ফাদারের মা! লেগে উঠবে। ও পোষণের বাপ, আহ! ওই দেখো নতুন শাল কোথায় পেলে? এই আইটার লেগের দিকে ফেল। কেন কি গো? আইটার লেগের দিকে ফেল। উমা নতুন জুতো। নতুন জুতো পা, পুরো হেঁটে যায়। নতুন জুতো পা, পুরো হেঁটে যায়। আর ঢামন বাচ্চারা শুধু এদিক ওদিক চায়, ঢামন বাচ্চারা শুধু এদিক ওদিক চায়। আরে চাইতেছো, এসব তোর ফাদারের লেগে উঠবে। দেখ এই যে এই নতুন শাল জুতো কোথায় পেলে কোথায়? পাগলি, এটা মারতে যাবা? যারা এসে তারা দেশে। উমা তার আমার ছেলে বউ তোমার দিয়ে গেছে? তাকে তোর বাবা দেবে। কে আছি কথাটা ধর একবার, আমার সঙ্গে মুখটা লাগা। দরকার নেই ওদের সঙ্গে মুখ লাগানো কোনো প্রয়োজন। কোনো দরকার নেই, রেডি হও, ভালো করে সাবাং মাখো। হ্যাঁ গো, চকচকে করে না হোক। সে কথা বলতে যাই পারো হোক, কি 5 বছর পর সে তারা কর্তব্য জ্ঞান দেখে হ্যাঁ। তাদের কর্তব্য তারা করে গেল। এবার তোমার কর্তব্য তুমি কি করেছো? কেন বলে দে? তাদের থাকতে বলেছিলে বা শরবত করে দিয়েছিলে? কাঁধে থাকতে বলবো, কাঁধে শরবত, কোথায় কি বলে, কি আর কি শুরু করছে? এই আমি কি আর কি করার পাত্র? তাই না, কি করছো? যে তারা এলো অনেক বছর পর, তাদের শরবত করে দিয়েছিলি বা থাকতে বলেছিলি? কারা আছে, কাঁধে থাকতে বলবো, কি আর কি শুরু করছে বলে না? ও খোঁজনি, তোর বেটা বউ যে বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে এলো, তাদের জল খাবার দিছিলি, চা দিছিলি, থাকতে বলেছিলি? বেটা বউ এটা আছে কি হয়েছে? কই, তারা থেকে আসে না। তাহলে তুই পাড়া বুঝতে গেছিলি? একদম উল্টো কথা বলবে না, কোথায় মদ্য দেখতে গেছিলি? উল্টো কথা একদম বলবে না। তাহলে সে বলে এলো আমি বাড়ি যাচ্ছি, বাড়ি আসেনি মানে? বাড়ি আসার কি দরকার আছে? তাহলে তো হাটে তোমাকে আজ বলেছি, 7 ভেজাল মানুষ, বাড়ি না আছে, তা তোমাকে আজ বলেছে না, তো আবার হবে না। ও সুচি, সেটাই তো কিচ্ছু বললুনি। হ্যাঁ? আমি বারবার রিপিট করেছি বলে করছে কি তোর বলার আছে? তোর কিছু বলার তো না, হাটে বাজারে বলবো কেন, বাড়ি গিয়ে বলবো। মানে তুই বাড়ি আসে না? না গো, বাড়ি আসে না, সত্যি আসে না? সত্যি আসে না। কি হলো? এই যে, ওই দেখো, ওই দেখো, ওর কাছে গেল, ওই, ও ভগবান, এই দেখো। এই যে, কি হয়েছে? ওরকম করছো কেন? তোমার কি হয়েছে? এই দেখ, 50,000 টাকার বাঁশ আমার ড্যাশে ঢুকে গেছে। ওই ইচ্ছে দেখো, তোমার বাঁচারে কখন গেলি? ও খজরি বাঁশ ঝাড়ে যায়নি, তবে ঝাড়ের বাঁশ ছুটে এসে তরতর করে ঢুকে গেল। এই দেখো, হেয়ালি কথা ছেড়ে তুমি পরিষ্কার করে বলো, কি হয়েছে কি? ওরে তোর বেটা বাবু আমার কাছে 50,000 টাকা ছিনতাই করে নিয়ে গেল রে। কি সর্ব, তুমি ছেলে বড় টাকা দিয়ে এসেছো? হ্যাঁ, আমি চা দোকানে বসে বসে টাকা গুনতেছি, আরে এমন হঠাৎ চলে উগ্রপন্থী এসে হাজির। মানে তোর বেটা বউ এসে হাজির। হ্যাঁ। বলো বাবা আমি খুব অসহায় পড়ে পড়েছি বাবা, খুব অসুবিধে, তোমার নাতির মুখে ভাত আমি সুষ্ঠুভাবে করতে না পারলে তোমার নাতির মহামঙ্গল হবে। এই কথা শোনার মধ্যে বুক ফেটে গেল, আর চটাস করে টাকা কটা বার করে দিল। আমার শরীর খারাপ, শুধু তুমি ডাক্তার টাকা বলে টাকা তুলতে গেছো, সেই টাকা তুমি ছেলে বড় দিয়ে এলে? আমি জানি পরে ফুটো টাকা ফুটো বন্ধ করার টাকায় পরে তুলবো। এই দেখো, ছেলের অসুবিধা হবে তাই বলে আমি দেবো না। আমি ভেবেছি নিমন্ত্রণ যদি করে এইটাই সন্তুষ্ট। কিন্তু এই দেখো, একটা কথা বলি শোনো না, নাতিটার জন্য না মনটা খুব খারাপ লাগছে, চলো না দুই লোকে কি আমাদের নাতিটার দেখে আসি। আমার ফাটে নে, এই দেখ দেখালে দেখতে পাচ্ছে আমার ফাটে নে, সেগুলা দোকানে গেছিল বল বালা করে দেবে, নাতির মুখে বাতে যাবো, সে একটা পণ্য হলো নি ভগবান। আর তারা আমার ছেলে বলে, তারা না একটা ভুল করেছে, আমরা গার্জেন হয়ে কেন ভুল করবো? তারা নিমন্ত্রণ করতে ভুল করলেও আমরা যেতে ভুল করবো না। রাইট, অল রাইট। বাবা ছেলে বলে ভুল করলে করতে পারে, করতেই পারে। তাই বলে বাবা না না না, বাবা ভুল করতে পারে না। বিশেষ করে তার বলার ভুল হয়েছে বলে আমার যাবার ভুল হবে না। বিশেষ করে 50,000 টাকা ডোনেশন দেওয়া আছে,
ওই অনুষ্ঠান নামে যেতেই হবে, কিন্তু বারবার বিবেক দংশন করছে, কেন নেমন্তন্ন করলো না? কেন নেমন্তন্ন করে না আমি একটু হলেও বুঝতে পারছি। কি বললেন? তোমার ছেলে বউরা এখন হাই পার্টির এসে চলাফেরা করতেছে, হ্যাঁ, হাই তোমার এই পাঞ্জাবি হ্যাঁ। আর আমার এই ছেঁড়া শাড়ি, ধুতি পাঞ্জাবি। তাদের হাই পার্টির সঙ্গে আমাদের টেটাস মিল খাবে না, তাই জন্য তোমার ছেলে বউ আমাদেরকে নিমন্ত্রণ করেনি। বলছিস? হ্যাঁ গো, বলছিস? হ্যাঁ। মানে শহর আর গ্রাম মিশ খাবে না বলে, কি করে খায়? টাকা সে বুনবে না বলে আমাকে নিমন্ত্রণ করলো না। হ্যাঁ গো। তোমার হাউড়ির বেটার হাউড়ি টাটা কাকে বলে, কাকে বলে দেখে নিবি, দেখে নিবি, দেখে নিবি। আর ডুমডুমা ডুম ডুমা ডুম ডুমডুমা ডুম ডুমডুমা ডুম ডুমা ডুম ডুমডুমা ডুম এই আমি পরিষ্কার মালক আমার হাতে ডেরাজ, আমি পরিষ্কার মালক আমার হাতে ডেরাজ, আমি বুঝকেও চিনি মুশারফকে চিনি আর ঢাবাজিটা বলতে হয় এরা আমার চেলা। আমি সর্বহাতের কাঠালি কলা হনুমান প্রসাদ দণ্ডওয়ালা, এই আমি সর্বহাতের কাঠালি কলা হনুমান প্রসাদ দণ্ডওয়ালা। ডুমডুমা ডুম ডুমডুমা ডুম ডুমডুমা ডুম ডুমডুমা ডুম। 12 লাখের বড় বড় ব্যাপার, বাবুর ছেলের আজকের মুখে বাদ। এত টাকা খরচ করছে বাবার জন্য, চোখে শুনিনি আর কানে দেখিনি, উল্টো বললাম তাই তো। তা বলছিলাম কি, এত টাকা বেলুন এনেছে তোমাদের বলে বিশ্বাস করে দেবো না। কত টাকার বেলুন জানেন? পাক্কা 20,000 টাকার বেলুন। এই দুগুচ্ছ বেলুন বেশি হয়েছে, বাবুকে বললাম বাবু একটা বাচ্চা ছেলে কাছে তাকে দিয়ে দেবো, বলো না একদম যাওয়া যাবে না, যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। তবে একটা কথা বলি, নিশ্চয়ই আপনারা নিমন্ত্রণ পেয়েছেন, নিমন্ত্রণ যখন পেয়েছেন আসতে ভুল করবেন না। যদি ভুল করেন কি কি খাওয়া মিস করছেন বুঝতেই পারবেন না। বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করব। ডুমডুমা ডুম ডুমা ডুম ডুমডুমা ডুম ডুমডুমা ডুম ডুমা ডুম ডুমডুমা ডুম। কোথায় থেকে আমদানি হয়েছে সেটা কেমন সব অদ্ভুত দেখতে সব। কি? টাটাস ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, নাকি নিমন্ত্রণ করেনি? সত্যি? একে চন্দ্র দিয়ে পক্ষ, তা কি হয়েছে, কি নামটা পড়ছো কেন? ঠিক করে নাও নিজের বক্ষ। সব থেকে তোমার লোক। বাবু টাটাস বোঝা রাখতে মশাই। গিয়ে বলি ও মশাই, তো বিলীন করে দিও না। কে হয়েছে কি? বলছিলাম আপনারা কারা, মানে কোথা থেকে আসছেন? কারা জানা দরকার নেই, হ্যাঁ। আসছি সুদূর দুবাই থেকে। বাবা দুবাই থেকে? তাহলে বাবু কি দুবাইয়ের জোকারদের নিমন্ত্রণ করেছে? দানা আউট করে দেবো। না এটা করবেন না। এ আমাকে তো জোকার বলে মনে হচ্ছে। হ্যাঁ লাগছে তো, হ্যাঁ পুরো জোকা লাগছে। বলছিস? হ্যাঁ। কিরে বুড়ি, কি? টাটাস বোঝা রাখতে কি কি জোকার হয়ে গেলুম নাকি? আরে বাবা ওর কথা বাদ দাও তো, ওর চোখে ছানি পড়েছি, জোকার লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকেও নায়িকার মতো লাগছে। তাছাড়া ওর সঙ্গে এত কথা বলা কি দরকার আছে বলো তো? কি বলছো চলো, বলো তো? অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো ভিতরে চলে যাই। কি বিড়ি একে করে বলছো? চন্দ্র দিয়ে পক্ষ, তা কি হলো কি? ঠিক করে নাও নিজের বক্ষ। সব দিকে দেবে কি বলো বলতো? তুমি এত এলোমেলো কেন গো? চলো। আছে আছে বলা নেই কোয়ানে হুড়ুর করে ভেতরে ঢুকে যাচ্ছেন কি, মামার বাড়ি আবদার পেয়েছেন নাকি? ওরে ছোকরা, হ্যাঁ। ভিতরে যাওয়ার হ্যাঁ। মানে ঢোকার পুরো অধিকার আমাদের আছে। এই অধিকার আছে, অধিকার আছে। হ্যাঁ অধিকার থাকা যাই থাক, ভেতরে ঢুকতে গেলে কিন্তু গেট পাস লাগবে। গেট পাস? গেট পাস হোয়াট ইজ গেট মানে পাস? কুপন। আমাদের কাছে কুপন চাচ্ছে। হ্যাঁ। ওরে ছোকরা, হ্যাঁ। আমরা এমন ব্যক্তি নয় আচ্ছা। আমাদের কুপন লাগে না। কুপন লাগে না? না। তাহলে কি তোমরা ভিখারি?
ডাক্তার সেলাই করতে পারবে না, এই কি সেলাই করতে পারবে না? লেগ টু হেড হ্যাঁ। এমন ভাবে ফেড়ে দেবো। এটা করবেন না। শালা আমাকে তুই ভিখারি বলছিস? সবে 17-18 বছর বয়স তো, এটা করবেন না। তাহলে তুই একে বলছিস কেন, আমি ভিখারি বলছিস কেন? না না, ভালো লাগছে চলে না। ভিতরে যাবো আমরা। না না, ভেতরে যাওয়া যাবে না, এটা বলবেন না। কে ভিতরে না, যাবে? দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। গেট পাস দিলে ভেতরে ঢুকতে পারবেন, নাহলে পারবেন না। ও, তা, কে? ও বাবা, কি তীব্র সেন্ট! কি মেখেছেন বলুন তো? ও, এই গন্ধ শুকোতে ওরম করছিস? কি মেরেছে? আমি ভেবেছি তোর অ্যাসিড হয়েছে। না। আরে এটা কি জানিস? কি? বডি স্প্রে। বডি স্প্রে এত তীব্র সেন্ট হয়? এ বডি স্প্রে নাম শুনলে বাজ্য বন্ধ হয়ে কি- যাবে। কি নাম কি? শুনবি? একটু বলুন। শ্রী শ্রী গোবর্ধন ফসনকারী বডি স্প্রে। আমার বাবার জিভ ঘুরবে না, আমারও ঘুরবে না। কোনো জানার দরকার নেই, হ্যাঁ। ভিতরে যাব। না, ভেতরে যাওয়া যাবে না, অধিকার না, ও, দায়িত্ব আছে। উঠ। দায়িত্বপূর্ণ থেকে আমি উঠ। হ্যাঁ। মুগ্ধ হলাম। ভালো। যাই পারো তোমার কর্তব্য তুমি করো, হ্যাঁ। শুধু আমার একটা কর্তব্য করো। করবো। একটু ভিতরে গিয়ে বলো হ্যাঁ। তোমার দাদা বাবুকে আচ্ছা। যে তোমার মাদারের বেটিং পার্টনার এসেছে। ডেটিং পার্টনার? কি সব ইংরেজি বলছে, আমি কিছু বুঝতে পারছি না। ও বাবু, স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে তো। বলছিলাম ও বাবু, এই দয়া করে বলবেন এই বেটিং পার্টনার মানেটা কি? হ্যাঁ, বিয়ে করেছিস? এখনো করিনি। তা জমরার গর্তে কে করবি? মেয়ে পাচ্ছি না তো। না, মেয়ের কাশি জানি। দেখে আমি নিন না। বলছিলাম যে বিয়ে করিনি যখন বেটিং পার্টনার কথা অর্থ বুঝতে পারবি না, না। তাহলে বাংলায় ভাষায় বলছি। হ্যাঁ, বলুন। শুনতে খারাপ লাগবে, সে লাগুক। তবু আমার বলতে বাধ্য। আচ্ছা, বলুন। গিয়ে ভিতরে তোমার দাদা বাবুকে বলো হ্যাঁ। তোমার মার ভাতার এসেছে। বাবু গালাগালি করছে। বাবু, বাবু ছুটে আসুন, ম্যাডাম ছুটে আসুন, বাবু ছুটে আসুন, ম্যাডাম ছুটে আসুন। ভিতরে এত বড় অনুষ্ঠান হচ্ছে, বাহু বাহু করে আছিস, কি হয়েছে কি? হ্যাঁ, দুয়াই থেকে তোমার মার ভাতারে আছে। হোয়াট? আমার মার ভাতার? হ্যাঁ। এই কে? ওই তো। মুখটা দেখি তো। আরে छोड़ दीजिए, अरे छोड़ दीजिए। ও, কি করি রে? শালা ধর্ষণকারী, শালা ব্যাড বয়। এই, এটা তোর মার বয়সী নাই, ঝাঁপিয়ে পড়েছিস। দেখছিলাম তো। জীবনে মেয়ে দেখিনি। আহ, আর তোমাকে বলি, কি হয়েছে কি? একে চন্দ্র দুয়ে পক্ষ। তাতে কি হলো? ঠিক করে না নিজের পক্ষ। আলগা করে থাকলে মানুষ দেখবে না। My son, oh my son, coming your father. কে তুমি? টাটা বজায় রাখছি। তুমি কে? কামিং মাই ফাদার। আমি তোমাকে চিনতে পারছি না। ও ভগবান, এই যে, কি? হ্যাঁ, আমি স্ট্যাটাস বজায় রেখে ইংরেজি জানলুম, ও বলতে চিনতে পারছি না। আমার কি মনে হয় জানো, তো এই ছেলের পোশাক পরে না তোমার বয়সটা অনেকটা কমে গেছে। আমি এতদিন সংসার করে আমিও চিনতে ভুল করছি, আর আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিনতে ভুল করবে না? মনে হচ্ছে না। আরে বাবা, এই পোশাক কি তোমাকে কখনো দেখেছি? বলতেছি হ্যাঁ গো। মাই সন, এ সব তো তোমার। তোমার জামা কাপড়, তোমার প্যান্ট, তোমার টুপি, তোমার চলবে, সব তোমার। আমি শুধু পরে এই যে আলমারি থেকে বার করে টাকা বজায় রাখার জন্যে। তা তুমি চিনতে পারছো না? আই ডোন্ট নো। ও ভগবান, শালা কুত্তে, তার বাবা ছেলে চিনতে পারে না, শালা হাসি হচ্ছে। তুই একদম চিনতে পারছিস না? নো। একেবারে নো। হ্যাঁ। ইয়েস নয়। রামু, হ্যাঁ? যে টাটাদের জন্য হ্যাঁ। ছেলের বাবা চিনতে পারে না, আচ্ছা, সে টাটারের প্রয়োজন কি? কি হবে? টাটাস গ্রহণ করো। আমার দিয়ে দেবেন? ঠিক আছে। ও এই দেখো, ও বুড়ো, ওই দেখো কি করতে, ও বুড়ো চশমা খুলতে তো কেন, কি হয়েছে? এই খোঁজরি পেটে খোঁজরি, কি হয়েছে? তোর বেটার চেনাতে হবে না। তাই বলে তুমি এইভাবে চেনাবে? এই দেখো কোট, ওই দেখো কোট খুলে দিচ্ছে। না খুললে চিনতে পারবে। এই দেখো জামা খুলুনি, জামাটা অন্তত থাক, জামা খুলবে না কিন্তু বলে দিচ্ছি। এই খোঁজরি, নইলে তোর ইয়ে চিনতে পারবে না, মার মানা নিচ্ছে। চেনাতে হবে না। তাই বলে জন্মদিন
আর থাকলে তোর বাবা চিনতে পারবে না। তাই বলে তুমি এইভাবে জানাবে? মাই সন, এবার নিশ্চয় চিনতে পেরেছ। আরে তোমাকে আমি কতবার বলছি চিনি না। এখনো চিনতে পারেনি? না। ও ভগবান। এই দেখো ওইটা খুলবে না, তোমার বারবার বলে দিচ্ছি। একদম নয়, মোটটা নয়, এই যে আই খজরির পেটের খজরি, তোর চিনতে পারেনি, তার চেনাতে হবে না। তাই বলে তুমি এতগুলো লোকের সামনে ওইটা খুলবে? না খুললে চিনতে পারবে এই দেখো না, মোটটা নয়। ইয়াহু! মাই সন, ও মাই সন, এবার নিশ্চয় তোমার মার ভাতারে চিনতে পেরেছো। আর আমি কতবার বলবো আমি তোমাকে চিনি না, চিনি না, চিনি না। এখনো চিনতে পারিনি? না। তাহলে কি টু প্যান্ট খুলবো? এই দেখো, যেটুকু মানলো মনে হয় ওইটা থাক। টু প্যান্ট খুলবো? এই দেখো। নইলে তোর চিনতে পারতেছে না, কি করি রে? এই বৌমা, তুমি চিনতে পারোনি? আমি পেয়েছি, তোমরা ভিখারি তো। এই রামু, ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দেয়। কি বললে? ভিখারি। ও বাবা রে! আমি কি করেছি? এই বুড়া খাই পোড়া, তোর বেটা বউ চিনতে পারে, তুই আমার ধরে গরু ঠাড়ি ঠাড়াচ্ছি। এই এই লোক সমাজে আমার উলঙ্গ বানালো কে? তুই। আমি বারবার বলেছিলাম নেমন্তন্ন করণে যখন যাবনি না, আমার বুক ফেটে গেছে। তারা ভুল করেছে বলে তুমি ভুল করবে। আমি টাটাস বজায় রাখতে গিয়ে চিনতে পারি না, তাহলে খুলতে হবে না। তাই বলে তুমি আমার এইরকম ভাবে মারবে? ও বাবা রে। বাবা, তুই কেন কালকে চিনতে পারলি, টাকা নিয়ে এলি, আজকে কেন অস্বীকার করতে? আমি বুঝতে পারছি না কি কারণ। আমি তোর কেউ নয়। আর আমি বুঝতে পেরেছি তোমরা কেউ ভালো কথা এখান থেকে যাবে না। এই রামু, বাবু। এই বুড়ো বুড়িকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। এরাই নাকি, হায় হায়, এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলে, আকারে মানুষ হলে মানুষ কি বলে? যাদের মানুষ না থাকে। মুখ সামনে কথা বলো। এরাই নাকি, এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে, আকারে মানুষ হলে মানুষ কি বলে? মানুষ না থাকে। এরাই নাকি। এই জি, এসব পাগল ছাগলের কথা কি শুনছো কি? চলো আমার পাগল? সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগল এনে চলো ডালিলি। বোকা, আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বইয়ের ল্যাকটোজি। সামনে কথা বলো। রাইট। হ্যাঁ রে খোকা, তুই যতদিন ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আজ তুই বড় হয়েছিস, তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না নিয়ে শুনে রাখ না ডর। আর ছুসের গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফগ। একদম ঠিক বলেছেন বাবা। ফগ মরে গন্ধ চাপতেছে। ঘরের কোনো কোনো যদি ছুঁচো মরে, আমি সেন্ট মারা যাই মারে না কেন, ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে ছাগল এনে চলো ডালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে ল্যাকটোজি। আরে তেলে জলে খাই না নিয়ে শুনে রাখ না ডর। আর ছুসের গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফগ। আর ধন্য কলি তোরে বলি, ধন্য কলি তোরে বলি, আরো কি হবে? আসল নকল চেনা যায় তোমার যুগে, আর আসল নকল চেনা যায় তোমার যুগে। আমি আসল মারি বাবা, আমি নকলি নয়। ও কি কারণে আমাকে নকলি করে দিচ্ছে আমি বুঝতে পারছি না। আমি ওর বাবা, আমি ওর বাবু, মা। বাবু, বাবু, আমি বুঝতে পারছি বাবু, আমার সন্দেহ হচ্ছে বাবু, আমার মনে হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু, তুই চাকর চাকরের মতো থাকবি? তোর মুখে এত বড় বড় কথা কিসে? চাকর হয়ে কানে তেলে মানাই বলো কি? আর কুকুরের লাগে হয় না সোজা, যতই মাখাও ঘি। আমি কুকুর। রাইট বলেছে। তুই কুকুরের বাঁকা লেজের দিকে লক্ষ্য করে দেখবি, সে সারা জীবন বাঁকা থাকে, তাতে যত ঘি তেল দিয়ে ডলে না কেন জন্মেও সোজা হবে না। মুখ সামলে বলবি কথা ওরে রাখকে। আরে না, কালো চামড়া সাদা কর
পারে শুধু ঘষে কেমিক্যাল। একদম ঠিক বলেছেন বাবু। শহরের মেয়েরা দেখবেন দামি দামি ক্রিম আর সামান মেখে উপরে চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরে ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। সাগরে কানে দিলে মানে বলো কি? আরে কুকুরের লেজে হয় না সোজা, যতই মাথাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওরে রাস্কে। এরা কালো চামড়া সাদা করে ঘষে কেমিক্যাল। উজ্জ্বল তাই লেখে গান, উজ্জ্বল তাই লেখে গান, বাস্তবকে দেখে উপর দিকে ফেললে শুধু পরে নিজের মুখে, আর উপর দিকে ফেললে শুধু কচে, আমি বড় আশা করে আইছিলাম রে, তুই তোর বাবা হিসেবে না হোক পথের পথিক হিসাবে তোর ছেলের মুখটা একটু দেখে দে, আমি দেখে চলে যাবো। মারি বাবা, আমি কিছু বলবো না। আরে কার নাতি? কিসের নাতি গো? কার নাতি? কি? আমার নাতি তো ছেলে। আমার ছেলে তোমাকে দেখাবো কেন? আমি তো দাদু হইতো। এই যে একবার দেখবো, একবার দেখবো। আরে আমি তোমাকে দেখাতে পারবো না। নিকালো, হ্যাঁ? নিকালো, টাকা নিকালো। কে নিয়েছে? 50,000 টাকা কালকে দিছি আমি? হ্যাঁ, এই অনুষ্ঠানে দিছি টাকা ফেরত আমি দে। নিয়েছি? হ্যাঁ। এই প্রমাণ আছে? ও বাবা রে, বাবু, বাবু শান্তন বাবু, বাবু, বাবু। আমার কাছে প্রমাণ চাইতেছে। তুমি টাকা দিতে কে বলেছেন, আমাকে মারছো কেন? এই নাতির অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে, আমি টাকা নিয়ে কি শুয়ে থাকবো? হ্যাঁ, আমি টাকা দিয়েছি, তার প্রমাণ নেই তো। আরে বাবা, কলিযুগে তিনটাই নীতি হয়ে দাঁড়িয়েছি। কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই। ইতিহাস গড়বো, কি বলছো তুমি? কোনো প্রমাণ থাকবে না। কি বলছো বাবু? 20,000 টাকা দিছি, খাবুনি দাবুনি নষ্ট করবো। বাবু, বেলুন ফাটা। কি বলেছো তুমি? সব এটা করবো না। সব ফাটাইতে দে। বাবু আপনার নাতি ঢুকে বাবু, এটা করবো না বাবু। বাবু মাথা ঠান্ডা করবো। ম্যাডাম, ম্যাডাম এটা কি করছেন ম্যাডাম? বাবুকে ছেড়ে দিন। ম্যাডাম, বাবা ছেড়ে দাও তোমার শ্বশুরকে। ম্যাডাম ছেড়ে দিন, ম্যাডাম ছেড়ে দিন। ম্যাডাম, তোমার লাগে না তো? এ কি? তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে গো। না না হাউরি, এ রক্ত নয় রে, এ ভালোবাসার প্রতিদান। বাহ বাহ ম্যাডাম, বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই ভদ্রলোককে ঠেলে দিয়ে আপনি রক্ত ছড়ালেন ম্যাডাম। আপনি কি মানুষ না অন্য কিছু? বলুন না ম্যাডাম, বলুন না, যদি আপনার নিজের বাবা মা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? ওরে রামু, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি। বাবু আপনি ঠিক বলেছেন বাবু। আর বাবু আপনাকে বলছি, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না, আর বলবেন না কেন? আসলে আপনি তো একটা স্বার্থপর বেঈমান। যে বাবা মার অপমান দেখে ও চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। তাই এই রামু এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চাকরি করবে না বাবু। এই রামু চলে যাবে বাবু, আর যাবার সময় একটা কথা বলে যাবে বাবু, রইলে খুইতে হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাবুকে ছাড়ে না। রাইট, অল রাইট, কিন্তু এ কথা কোনো কার শোনালি বাপ? ওর কি মানুষের রক্ত শরীরে আছে, তা ও বুঝবে? তবে একটা কথা বলবো কোচে, তুই সত্যিকারে আমাকে আটকুড়ো করে দিলি। চুপ করো। আটকুড়ো করে দিলি। পথে বাড়ালে লোক বলতো আটকুড়ো যাচ্ছে, আটকুড়ো যাচ্ছে, আমি প্রতিবাদ করতো, বলে না রে, আমি আটকুড়ো নাই, আমার ছেলে গড়িয়া থাকে বইয়ের বাবার বাড়ি। সে প্রতিবাদের পথ তুই মেরে দিলি, আমাকে আটকুড়ো করে দিলি। তবে শোন, সন্ডে সাউরির বেটা, সন্ডে সৌরর বেটা, ভগবান যদি থেকে থাকে ন্যায্য বিচারের করবে। আগের হাল যেমন চলবে, পিছের হাল কেমন চলবে বলো না ওদের। তোর তো হেলো রাজ মুখে ভাত না, ওই তোর পরবর্তী হেলো। বলো না ওদের। আমার সঙ্গে যেমন ব্যবহার করেছিস, ও একদিন বিয়ে করে ও সাউরির বেটা হয়ে যাবে, আর তোকে আটকুড়ো বানাবে। দিও না অভিশাপ। এই দিনের অপেক্ষা থাকবি, চুপ করো তুমি। এই দিনের অপেক্ষায় তুই থাক। মাগু, আজ তোমার বৌমার কথায় নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছি যে আমি মানুষ থেকে জানোয়ার হয়ে গেছি। মা, মাগো, আজ আমার চোখ খুলে গেছে মা, আজ আমার ভুল বুঝতে পেরেছি, তাই পৃথিবীর সবাইকে ছাড়তে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। ও সন্তান যদি মা হয়, কু মাতা কদাপি নয়। আমি তো মা। মা সন্তানদের উপর কেমন করে অভিমান করে থাকবো বলতে পারিস বাবা? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি।
তবে একটা কথা কি জানিস বাবা, যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই সে সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদু ভাইকে নিতে সুখে থাকিস বাবা। আমরা কোনোদিন তোর বোঝা হতে আসবো না, কোনোদিন এসে বলবো না এক মুঠো ভাতের কথা। তুই ভালো থাকিস বাবা, আমিও তোর বাবার কাছে চললাম। মুখে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসিবে আমার মরণ। খোকা মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদরে স্নেহ ভালোবাসা জড়ালি মায়ার বাঁধন, জড়ালি মায়ার বাঁধন, জড়ালি মায়ার বাঁধন।